চা তো খেতে ভালো লাগে না, কিন্তু নার্সিংহোমে প্রতিদিন সকাল বিকেল করে চা দিত আর চাটা খেতে বলেছে। তো তার জন্যে মা সকালবেলা চা দিয়ে দিয়েছে আর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। কিন্তু এদিকে আমার পুচকু বাবা কিন্তু ঘুম দিচ্ছে এখনও। চাটা খাওয়ার আগে প্রথমে একটু জল খেয়ে নিচ্ছি। আর আমাকে তো প্রচুর পরিমাণে জল খেতে বলেছে, যেহেতু অনেক অনেক মেডিসিন চলছে আমার। এটা মনে হয় 1 মাস মতো কন্টিনিউ করতে হবে। তো ওখানে থাকাকালীন তো প্রচুর মেডিসিন চলেছে, ইনজেকশান চলেছে। তো বাড়িতে তো আর এখন ইনজেকশান নেই, মেডিসিন আজকে নিয়ে আসবে ও। তো যেইগুলো আগের রয়েছে তো সেইগুলোই খেতে বলেছে। তো মা এসে জিজ্ঞেস করছে আজকে তো নিরামিষ খেতে হবে, কারণ যেহেতু আজকে আমার ছেলের 6 ষষ্ঠী। তো কিছু টুকটাক নিয়ম থাকে যেগুলো এই 6 দিনে করতে হয় বাচ্চা হওয়ার পর। বিধাতা এই 6 দিনেই কিন্তু তার ভবিষ্যৎ লিখে দেয়। এটা জানি না কতটা সত্য বা কতটা এর মধ্যে যুক্তি রয়েছে, তবে এটা করতে হয়, তো সেটা আমিও করব। আর হ্যাঁ, তোমাদের বলি, একজন কমেন্ট করেছিলে যে রিয়াঙ্কা এই ঘরটাতে মানে এই ঘরটা থেকে আলনা, তারপর হচ্ছে কি বলে ঠাকুরের সিংহাসন, এগুলো সরিয়ে নিতে আমি আসার আগে। কারণ তোমাদের বলেছিলাম যে আমি এসে কিন্তু মানে নার্সিংহোম থেকে এসে আমি এই ঘরেই থাকবো। আর ওর বাবা তো কখনোই আমাকে অন্য জায়গায় রাখবেও না, আর মানে অন্যভাবেও রাখবে না, ঠিক আছে। আগেকার দিনে অনেক কিছু অনেক রকমভাবে মানুষ নিয়ম মানত। হ্যাঁ, অবশ্যই ভালোও হতো, আর তারপর কিন্তু কষ্টও হতো তার মধ্যে, তাই না? সেই নিচে থাকতে হতো, কেউ ওই ঘরে ঢুকবে না, এরম একটা ব্যাপার। কিন্তু আজকালকার দিনে কিন্তু সন্তানের চিন্তা করে বা সে কতটা ভালো থাকবে সেই চিন্তা করে কিন্তু অনেকেই আমরা নিয়মটাকে একটু হলেও বদলে দিয়েছি। তো এবার হয়তো কমেন্ট করবে যে রিয়াঙ্কা নিয়ম, তুমি খালি নিয়ম বদলাও না গো, সেটা না। এখন কিন্তু দেখো নার্সিংহোম থেকে এসে সবাই ওই নখ কামিয়ে তারপর শ্যাম্পু করে তারপরে ঘরে থাকে। আর এখন কিন্তু ঘরেই মানে থাকা হয়, বিছনাতেই থাকা হয়, সেটাই আমি বলছি আর কি। তো সেটাই আমি করছি। আর অবশ্যই আলনা আর হচ্ছে ঠাকুর, সেটা হচ্ছে আমি নার্সিংহোম যাওয়ার আগেই কিন্তু এটা ওই ঘরে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের চিন্তা নেই, এই ঘরে ঠাকুরও নেই আর হচ্ছে আলনাটাও নেই। সকালবেলা মা তো কাজকর্ম সেরে রান্না বান্না করেছে, মানে সকালের রান্নাটা আমাকে খেতে দিয়েছে। আর এদিকে বসে রয়েছে হচ্ছে আমার ছেলেকে নিয়ে, ঠিক আছে। তো এখন ও মানে খাওয়া দাওয়া হয়ে গেছে ওর। সকালবেলা তো উঠে ওর যা কাজ থাকে, ওকে রেডি করানো, ফ্রেশ করানো, জামা কাপড় চেঞ্জ করে দেওয়া, সমস্তটা করেছি। মা কাচা ধোয়া সমস্তটা করে দিয়েছে। দেখো এখানে কি হয়েছে, দুটো আর গলা টলা পুরো কালো, আগের মতনই কালোই হয়ে রয়েছে। যাই হোক, এখন আমি খেতে বসলাম। আর এই ঘরে আমার বর রয়েছে, ও আবার ফ্যান ট্যানগুলো পরিষ্কার করে দিল, কারণ হাওয়া হচ্ছে তো, হাওয়া দিলে ওই ঝুল পড়ছিল, মানে ময়লা হয়েছিল আর কি, পরিষ্কার করে দিল। মা বিছনা টিছনা সমস্তটা ক্লিন করে দিল। এখন ওকে নিয়ে বসে রয়েছে, আমি এখন খেয়ে নেব। তারপর ও যদি এখন ঘুমায় তো একটু ঘুমাবে, 10:30টার দিকে স্নান করিয়ে দেবো। স্নান তো না, সরি স্নান না, মানে গা স্পঞ্জ করে দেওয়া যাকে বলে, সেটা করে দেবো। আর তারপর হচ্ছে আমিও স্নান করব, ওকে করিয়ে দিয়ে ও ঘুমাবে, তারপর আমি স্নান করে একটু ঘুমাবো। কালকে রাতে ঘুম হয়নি, মায়েরও ঘুম হয়নি, আমারও ঘুম হয়নি। ওকে নিয়ে বসতে হয়েছিল যখন উঠে পড়ছে আর কি, মানে ড্যাব ড্যাব করে তাকাচ্ছিল, পেট ভর্তি তাকিয়ে তাকিয়ে দেখছে সমস্তটাই রাত্রিবেলায়। অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলা থেকে অনেকটা ঘুমিয়ে পড়েছিল, তো ওই জন্যে মানে রাত্রিবেলায় জেগেছিল অনেকটা সময়। তো ওই মা আমি দুজন মিলেই সামলে নিয়েছি, অসুবিধা হয়নি। কিন্তু ঘুমটা তো ঘুমোতে হবে, কারণ কালকে দুপুরে ঘুমাতে পারিনি এখানে এসে। তো যাই হোক, চলো আজকে যেহেতু 6 ষষ্ঠী, তো 6 ষষ্ঠীতে নিরামিষ খেতে হয়, তো আজকে আমিষের কোনো কিছু হবে না। সকালবেলা মা ঘি, আলু সেদ্ধ আর ওই যে কালো জিরে বাটা বলে না, ওই কালো জিরে বাটা দিয়েছে, সেটা দিয়ে এখন খাবো। এই হচ্ছে আমার খাবার, এটা দিয়ে এখন খাবো। মা কতটা ভাত দিয়েছিল, আমি বললাম না এত খাবো না, তুমি তুলে নাও। তো এখন অল্প করে খেয়ে নিই, তারপর দুপুরবেলা রান্না করবে, যেহেতু নিরামিষ বললামই। আর 6 ষষ্ঠীতেও যে কি কি করতে হয় না রাত্রিবেলায়, ওর মাথার গোড়ায় কি কি রাখতে হয় সমস্তটাই করা হবে। বর গেছিলো সকালবেলা বাজার করতে, আবার ওষুধ আনতে গেছিলো, কিন্তু ওষুধের দোকানে দাদাটা বললো তো 12টার দিকে আসতে, কিছু মেডিসিন নেই, সেইগুলো কালেক্ট করে রাখবে, তারপরে নিয়ে আসবে ও গিয়ে। এই হচ্ছে এখনকার মতন আপডেট। তো চলো সঙ্গে থাকো আর খেয়ে নিই, কেমন? জানি একটু এদিক ওদিক হবে ব্লগগুলো, তবুও
শেয়ার করব একটু একটু করে, কারণ তোমরা অপেক্ষায় থাকো। তো ছোট হলেও শেয়ার করব, কেমন? কারণ এটা আমার ডেলি লাইফস্টাইল ব্লগ, অবশ্যই আমাকে রেস্টও নিতে হবে, তার সাথে তোমাদের ভালোবাসাতে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে হবে, তাই না? চলো সঙ্গে থাকো। প্রথমবার কালো জিরে বাটা দিয়ে ভাত খাচ্ছি, কী যে বাজে টেস্ট, কি বলবো। তবে এটা তো স্বাদের জন্যে না, এটা হচ্ছে আমার যে স্টিচটা করেছে তো সেটার জন্যে, শুকানোর জন্যে। তো ভীষণ বাজে খেতে, খাচ্ছি আর মাকে বলছি, মা এটা কতদিন খেতে হবে? তো মা বললো যে না, এটা তো 1 মাস তো খেতেই হবে, কারণ জিনিসটা শোকানোর ব্যাপার রয়েছে। দেখো আমার মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো যে মুখের এক্সপ্রেশন বলে দিচ্ছে যে কী যে বাজে খেতে এটা। প্রথম রাতটা আমার আর আমার বাবু সোনার কেমন কাটলো আমাদের বাড়িতে। আমার কথা কেন বললাম বলো তো? আসলে মা হিসেবে তো আমার সন্তানকে নিয়ে আমাদের বাড়িতে প্রথম রাত কাটানো, তাই না? তাই আমার অভিজ্ঞতাটাও তো বলতে হবে। আর আমার বাবুর তো প্রথম নিজের বাড়িতে প্রথম হচ্ছে রাত কাটানো। তবে না, খুব যে জ্বালিয়েছে সেটা বলবো না। ও সারাদিন তো মানে মোটামুটি যেমন গেছে, কিন্তু সন্ধ্যে থেকে অনেকটা সময় ও ঘুমিয়েছিল। তারপর ধরো ওই ঠিক 12টার দিকে, মানে খাওয়া দাওয়া করে যে ঘুমানোর পর আমরাও ঘুমাই, ও ঘুমায়, 12টা 12:30টার দিকে উঠে পড়েছিল। তারপর একটু ওই 1-2 ঘন্টা মতন একটু ওকে প্যাম্পার করতে হচ্ছিল, ড্যাব ড্যাব করে তাকিয়ে এদিক ওদিক দেখছিল। তো তারপর মা নিয়ে একটু বসেছিল, আমি ওকে খাইয়ে দিয়ে মায়ের কোলে দিয়েছিলাম, আর আমি একটুখানি শুয়েছিলাম। ওই দুজন মিলে এकोल ওকোল করে করছি। মনে পড়ে যাচ্ছে জানো তো, যখন আমার বাবানটা ছোট ছিল না, তখনও আমি, মা, দিদি 3 জন মিলে এकोल ওকোল করে আমার বাবানকে রাখতে হতো। তার মধ্যে সেই সময় শীতকাল ছিল, আর শীতকালে তো জানোই বাচ্চারা একটু কোল প্রিয় হয়। তো কোলে ঘুমোচ্ছে, ঠিক আছে, কোল থেকে নামালেই প্যাঁ করে সুর বাঁশি বাজাতো, এরকম করতো। তো যাই হোক, মানে দুজনে দুই দিক। আমার ছেলে হলো গরমে আর বাবান হয়েছে শীতকালে। তো এই করে করেই আমাদের রাতটা কেটেছে। তবে না খুব কষ্ট দিয়েছে সেটা না, তবে 2 ঘন্টা মাঝখানে ঘুমের একটু ঘাটতি হয়েছে। কিছু করার নেই, এইভাবেই করতে হবে দুজনকে, তাই না? ওকে ওর মতন করে দেখতে হবে। ও যখন তাকিয়ে থাকবে, ওকে তো আর রেখে আমরা ঘুমিয়ে পড়বো না, ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করতে হবে। বেশ ভালো লাগছে জানো তো, দারুণ একটা অভিজ্ঞতা, ভালো কাটাচ্ছি। দেখো পুরো গা লাল লাল হয়ে গেছে না, আসলে পর্দাটা দেওয়া রয়েছে তো, আর বাইরে একটু মেঘমেঘও পড়েছে। সকাল থেকেই রোদ খুব একটা ছিল যে সেটাও না, রোদে ওকে নিয়ে বসেছিলাম তখন একটু রোদ ছিল, মানে 1 ঘন্টা মতো রোদ পেয়েছে, কিন্তু তারপর আবার মেঘমেঘ করছে, আবার রোদ হচ্ছে, এরকমই হচ্ছে। তো এখন দেখছি মেঘ ডাকছে আবার। তো ও গেল হচ্ছে ওষুধ আনতে, আর ওকে হচ্ছে আমি স্নান করিয়ে রেখে, স্নান বলতে গা স্পঞ্জ, মানে বারবার স্নানটা বেরিয়ে যায় মুখ থেকে, গা স্পঞ্জ করিয়ে রেখে ফ্রেশ করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে গেলাম হচ্ছে আমি ফ্রেশ হতে। তো আমার হচ্ছে মাথার দিকটা একটুখানি জল দেওয়া হয়েছে, নাহলে ঘুমোনো হয় না, মানে ঘুম আসে না। এমনিতেই বোঝোই তো এই গরমের মধ্যে সেইভাবে স্নানও হচ্ছে না, তো মাথার দিকটা একটু জল না দিলেও হয় না। তো ওই জন্য মাথার দিকটা পুরো জল দিয়ে, মানে জল দিয়ে ভেজানো হয়েছে, আর চুলটা ছেড়ে রেখেছি। এখন একটুখানি আমি রেস্ট নেব, কারণ ও যতক্ষণ ঘুমাবে আমাকেও ততক্ষণ একটু ঘুমিয়ে নিতে হবে। ও উঠলেই ব্যাস আমার আবার কাজ শুরু, তাই না? মা গেছে স্নান করতে, রান্নাবান্না করে, আর দেখি ওষুধ নিয়ে আসুক। কত যে ওষুধ দিয়েছে কি বলবো, আমার যে এই ওষুধ কতদিন চলবে। আচ্ছা কতদিন চলে বলো তো? ডাক্তারের সাথে অবশ্যই এই নিয়ে কোনো কথা হয়নি যে কতদিন ওষুধ খেতে হবে বা কিছু, মনে হয় 1 মাস মতন তো খেতেই হবে। তো সামনের শনিবার দিনকে চেক আপ রয়েছে আমার, চেক আপে যেতে হবে। আর আমার ছেলের জন্য চেক আপ হচ্ছে বুধবারে চেক আপে যেতে হবে, কারণ 1 সপ্তাহ মাথায় একটা ওর বলেছে চেক আপ করাতে। তো সেই চেক আপে বুধবার দিনকে যাব। কাল মঙ্গলবার, মানে মঙ্গলবারেই যেতে বলেছিল, কিন্তু মঙ্গলবার যেহেতু ওই জন্য বেরোবো না, বুধবার দিন যাবো। তখন আমার সোনাটা ঘুমাচ্ছে, চলো আমি একটুখানি রেস্ট নিই। চোখ মুখ দেখো বসে যাচ্ছে, ঘুম হচ্ছে না বলে। এতদিনও ঘুম হয়নি, বাড়িতে এসে কালকেও খুব যে ঘুম ভালো হয়েছে সেটাও না, মায়েরও হয়নি আমারও না। চলো পরে দেখা হচ্ছে, ঠিক আছে? সকাল থেকে আমার জন্য টাইমে টাইমে খাবার হচ্ছে। তো সকালবেলায় তো 9:30টার মধ্যেই সকালের খাবারটা খেয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো লাল শাক ভাজা, পটল আলুর তরকারি আর ভাত, এটা এখন খাবো। এখন ঘড়িতে বাজে প্রায় ওই 1:30টা মতো। বাইরে তো বিশাল মেঘ করেছে বলো, মেঘ ডাকছেও আবার। এই যে ওষুধ, এখনো 2টো ওষুধ বাকি আছে,
ওইটা আনতে হবে। আর 6 দিনে একটা ওষুধ দিয়েছে, যেগুলো লেখা আছে ডায়াবেটিস প্লাস দেওয়া আছে, ঠিকঠাক করে লিখে টিকে দিয়েছে তো? কারণ যা যা কালকে বললো সব মাথা থেকে আমার বেরিয়ে গেছে কিন্তু। বুঝে নিয়ে লিখে নিয়ে এসেছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর ওই যে যেটা আমায় বলেছিল না, যেটা একবার শেষ হয়ে যাবে ওটা তারপরে অন্য বুঝে এসেছি আমি, আবার ভালো করে নিজে লিখে নিয়ে এসেছি। বেচ করেছো। এই 1900 টাকা এখনো ঘুমাচ্ছে। এই 1900 টাকা ওষুধ আরও এখনো বাকি আছে। ওগুলো কি নেই মনে হয়? না, ওর হচ্ছে ছিল, ট্যাবলেট ছিল, তোমার সিরাপ দেওয়া আছে, ট্যাবলেট ছিল। আমি ট্যাবলেট না 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 মুখে নিয়ে এরকম না, আমি ট্যাবলেট খেতে পারবো না, আমি সিরাপ খেতে পারবো। সিরাপ নিয়ে এসেছি। তা ওই বললো ওটা রাত্রে স্যারকে ফোন করেছিল আমরা। হ্যাঁ তা ওই বললো যে হ্যাঁ দিতে পারো। তাই আমি বললাম আমি নেব। হ্যাঁ, ভালো বলছো। স্নান টান করে নাও। দুপুরবেলায় ঝমঝমিয়ে বৃষ্টি, হাওয়াও দিচ্ছিল আর প্রচুর বৃষ্টি হয়েছে, মানে বর্ষাকালের মতন ঝাঁকে ঝাঁকে নামছে আর থামছে বৃষ্টি, এরকম হচ্ছে। তো দেখো চারিদিক পুরো জঙ্গল হয়ে গেছে। আমি তো নার্সিংহোমে ছিলাম, সে কটা দিন নাকি 2 দিন না 3 দিন ভালোই বৃষ্টি হয়েছিল। বৃষ্টিতে আর যাই না হোক, মানে আর কিছু না হোক, এই আগাছা জাতীয় যে গাছগুলো হয় না, সেইগুলো যেন খুব তাড়াতাড়ি বেড়ে যায়। দেখো পাশের জমিটা 2 দিন আগেই আমার বর মানে পরিষ্কার করেছিল, মানে ওই ছেটে দিয়েছিল ওপর, কিন্তু আবার কত জঙ্গল হয়ে গেছে। আর মেঘ দেখেছো, প্রচণ্ড মেঘ ডাকছে। তো তার জন্য আমি আবার ছেলেকে কোলে নিয়ে বসে রয়েছি, কারণ প্রচণ্ড জোরে জোরে মেঘ ডাকছিল। নাতির মুখ দেখে দাদান দিল সোনার আংটি। আজকে বাবা আসলো, অ্যাকচুয়ালি নার্সিংহোমেও গেছিলো, যেদিন আমার ওটি হয় সেদিনকেও গেছিলো, আর তারপরেও একদিন দেখতে গেছিলো। তো এখানে যে আজকে বাড়িতে আসার পরেই নাতির জন্য আবার আংটি নিয়ে এসেছে। তো আর তোমাদের বলি, বাইরে থেকে আসলে অবশ্যই হাত পা ধুয়ে আগুনের সেক নিয়ে তারপরেই ঘরে আসা হচ্ছে। তো এই তো ব্যাপার। আর বাবা হাত দেখাচ্ছে, আর ও দেখো কীভাবে হাত পা ছুটছে, মানে এরকমই করে জানো না। সেই এখন 6 দিন বয়স, আর এই 6 দিন বয়সেই কিন্তু ঠেলতে ঠেলতে একবার উপরে উঠে যাবে, আর কাঁথাগুলো মানে নিচে নামিয়ে দেবে, কাঁথার উপরে উঠে চলে যায়। আর দেখো আংটিটা পরানোর পর হাতের মধ্যে কীভাবে মানে চেপে ধরেছিল, মানে পুরো আঙুলটা ভাঁজ করে নিয়েছে, আর খুলবে না। তো আমার ছেলে জন্মের পর বাবার থেকেও পেলো একটা আংটি, আর হচ্ছে দাদানও দিল। কেমন হয়েছে অবশ্যই জানিও, তবে আমি তোমাদের কাছ থেকে দেখাতে পারলাম না, পরে কোনো একটা ভিডিওতে দুটো আংটি কাছ থেকে দেখিয়ে দেবো, কেমন? তো যাই হোক, বাবা একটু বসবে, চা খাবে। আর এই ক্লিপটা ছিল আগের দিনের ক্লিপ। তো সন্ধেবেলার ক্লিপটা আমি আগের দিনের ব্লগে অ্যাড করতে পারিনি, কারণ আগের দিনের ব্লগটা চেয়েছিলাম ওইভাবেই এন্ড করি। তো তার জন্যে বাড়ির কোনো ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করিনি। প্রথমবার বেবিকে কোলে নিয়েছে, এই যে। কেমন লাগছে? অসাধারণ। আমাকে কি বলছে জানো, ও শুয়ে রয়েছে, ও আজকে অনেক ঘুমিয়েছে, ওই বৃষ্টি হচ্ছিল তো অনেকক্ষণ ঘুমিয়েছে। ও বলছে কি আমাকে একটুখানি দেবে, আমি বলছি কি হ্যাঁ দেবো তো, কারণ ও আজকে প্রথম নিল, কালকে বলছে আমার না ভয় লাগছে জানো তো। তো যাই হোক, এই যে এখন আদর করছে। তাকাও, লজ্জায় কি মাথা নিচু করে ফেলছো? না না, এই দেখো হাত পা কি করছে, দেখো 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 দেখো। ও এরকম করবে তো, ও বাবা, হ্যাঁ ভয় করে না? না 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 না, বলছে আমিও বাবা হয়ে গেলাম, হ্যাঁ এরকম বলছে। জানি না কাদের এরকম করতে হয় বা সবাইকেই করতে হয় কি না, আমাদের তো এইভাবেই করে। ৬ষষ্ঠীর দিন, মানে 6 দিনের দিনকে এইভাবে হাতের বালা, একটা নতুন জামা, পেন, খাতা আর ইঁদুরের মাটি, এগুলো দিয়ে মাথার কাছে রাখতে হয়। আর অবশ্যই প্রদীপটা তো আর মাথার গোড়ায় এইভাবে রাখা সম্ভব নয়, তাই একদম খাটের তলায় ও যেখানে শুয়ে রয়েছে তার নিচে প্রদীপটাকে জ্বালিয়ে রেখেছি। এইভাবেই ৬ষষ্ঠীর নিয়মটা পালন করা হলো। আর প্রদীপটা যাতে না নেভে একদম বালতির মধ্যে বসিয়ে অর্ধেক ঢেকে রেখেছি, সারা রাত প্রদীপটা জ্বলেছিল। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো থেকো সবাই।